সত্যি একটি আশ্চর্য দিন। আমরা আমাদের জায়গায় বসি। আমরা বিশ্বাস করি আজকের এই দিন আমাদের জীবনের জন্য আশীর্বাদের দিন। আমেন। বসে নিজের জায়গায় বসি। বিশ্বাস করি আজকে এটা আমাদের জীবনে আশ্চর্যের দিন। আমেন। কারণ সত্যি আমি জানি না আমাদের কি কি অবস্থা হতে পারে। আমি সকালে উঠে নানা জায়গায় গেছি, সেই জায়গায় গিয়ে আমার অনেক রকমের ক্ষতি হতে পারত। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, এমন কোনো অবস্থা হতে পারতো যেটা দ্বারা আমার মন নষ্ট হতে পারত। আমি প্রার্থনায় মনোযোগ করতে পারতাম না, বা এখানেও আসার জন্য অনেক বাধা বিঘ্নতা আসতে পারত। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিয়ে আজকে এক বিশেষ দিন তার চলাচল আসার সুযোগ দিয়েছেন। আমরা যে অংশটা আজকে পাঠ করব, বিচার কর্তৃগণ 16 অধ্যায় 17 পদ। আমেন। আমরা একসঙ্গে পাঠ করি যিশুর নামে। তাই তিনি মনের সমস্ত কথা ভাঙিয়া বলিলেন, তাহাকে কহিলেন, আমার মস্তকে এখনো কখনো কুকুর উঠে নাই, কেননা মাতার গর্ভ হইতে আমি ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয়। কৌড়ি হইলে আমার বল আমাকে ছাড়িয়া যাইবে, এবং আমি দুর্বল হইয়া অন্য সকল লোকের সমান হইব। আমাদেরকে বাইবেল খুব ভালো একটা শিক্ষা দেয়। বাইবেল বলেছেন যখন প্রভু যীশু পৃথিবীতে ছিলেন, খুব সুন্দর কথা, যেখানে আমার নামে 2 থেকে 3 জন একত্রিত হয় সেখানে আমি উপস্থিত আছি। এই আছি কথাটার অর্থ জানি আমরা, প্রেজেন্ট, তাই তো? আমরা এখানে কতজন আছি? 2 থেকে বেশি তো? তাহলে এখানে কে উপস্থিত রয়েছেন? যিশু উপস্থিত রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তো সেই সারমনের টাইটেল হচ্ছে দ্য সোর্স অফ পাওয়ার। পাওয়ার জানি আমরা, ক্ষমতা, শক্তি জানি তো। আজকে আমরা আলোচনা করব দ্য সোর্স অফ পাওয়ার। যে টেক্সটটি আমরা নিয়েছি বিচার কর্তৃগণ, জাজেস তার 16 চ্যাপ্টার 16 ভার্স 17, 16 অধ্যায় 17 পদ আমরা পাঠ করেছি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছে। আমরা অনেকে এই সিমসনকে পছন্দ করি না, তাই না? এখানে কার বিষয় লেখা রয়েছে? সিমসনের বিষয়, তাই না? আমরা অনেকে কি করি না? সিমসনকে পছন্দ করি না। অনেকে আমরা পছন্দ করি না তার কিছু ক্যারেক্টারের জন্য বা তার কিছু কাজের জন্য। আবার অনেকে খুব পছন্দ করে। কিছু কিছু মানুষ কি করে না? সিমসনকে পছন্দ করেন। কিন্তু অনেকে আছে কি রয়েছে, তারা সিমসনকে পছন্দ করে। আমি আপনাদেরকে বলতে চাই এই সিমসনের সম্বন্ধে। সিমসন 12 জন বিচার কর্তৃগণ, যাদের বর্ণনায় বিচার কর্তৃগণের বিবরণীতে দেওয়া আছে, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তিনি বিচারক ছিলেন। তিনি বিশেষ 2টি কারণে বিখ্যাত। বিশেষ 2টি কারণে বিখ্যাত। আমরা কেউ জানি কি কি কারণে তিনি বিখ্যাত? কারো জানা আছে? 2টা বিষয়। একটা হচ্ছে লাভার, প্রেমিক। প্রথম বিষয় কি? প্রেমিক। তার মতো প্রেমকারী কেউ নেই। সে এমন দলিলাকে ভালোবেসেছে যে তার সমস্ত কিছু তার কাছে কি করেছে, যেটা আমরা পাঠ করেছি, বলে দিয়েছে। প্রথমত তিনি বিখ্যাত কিসের জন্য? লাভার হিসেবে, একজন প্রেমিক হিসেবে। দ্বিতীয়ত তিনি বিখ্যাত শক্তিশালী একজন মানুষ হওয়ার জন্য, বা বলবান একজন ব্যক্তির বিশেষতার জন্য তিনি কি এই পৃথিবীতে বা খ্রিস্টীয় সমাজে খুবই বিখ্যাত বা ফেমাস ব্যক্তি রয়েছে। এই যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এই সিমসন, কারণ ঈশ্বর তাকে সেই শক্তি দিয়েছিলেন। বাইবেলের মধ্যে আমরা কাউকে দেখতে পাই না এমন শক্তিশালী ব্যক্তি, কেবলমাত্র কাকে দেখতে পাই? সিমসনকে দেখতে পাই। তিনি এত চমৎকার এবং অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, তার সময়ে এমন কেউ ছিল না। তিনি কি কি করেছেন? চমৎকার এবং অলৌকিক ঘটনা তার সময় এমন কেউ করেনি। এই জন্য তিনি উৎকৃষ্ট মানের বিচার কর্তৃগণ। তিনি ফেমাস একজন ব্যক্তি যার কাছে শক্তি অনেক ছিল। আমি আপনাদেরকে বলতে চাই সিমসনের সম্বন্ধে, তিনি সিংহকে একটি ছাগলের বাচ্চার মতো ছিঁড়ে ফেলেছিলেন। কাকে? সিংহকে। কিসের মতো? ছাগলের ছানার মতো বা ছাগলের বাচ্চার মতো কি করেছিল? ছিঁড়ে ফেলেছিল বা হত্যা করেছিল। যখন আমরা দেখি বিচার কর্তৃগণ তার 14 অধ্যায়
6 পদ আমরা একটু বের করব, ওখানেই আছে, তো তাড়াতাড়ি আমরা বের করতে পারলে আমরা করতে পারি। 14 অধ্যায় 6 পদ কি লেখা আছে? হ্যাঁ, আমেন। কি বলছে এখানে? পরিষ্কার, কোনো ঝামেলা নেই। কি করছে তিনি? ছাগলের বাচ্চার মতো কি করেছে? সিংহকে। সিংহ কি জানি আমরা? বনের রাজা, পশুদের রাজা। তাকে দেখে সবাই ভয় পায়। পৃথিবীর মধ্যে, জঙ্গলের মধ্যে সব থেকে বড় প্রাণী এখন কে আছে? হাতি। হাতিও কাকে ভয় পায়? সিংহকে পায়। সেই সিংহকে সিমসন কি করেছে? ছিঁড়ে ফেলেছে, অর্থাৎ মুখ দুটুকরো করে দিয়েছে। আমরা দেখতে পাই এই সিমসন অস্কিলনে গিয়ে 30 জনকে হত্যা করে তাদের বস্ত্র নিয়ে শ্বশুর বাড়ির লোকদেরকে দিয়েছিলেন। এটা আমরা দেখতে পাই 19 পদে লেখা রয়েছে। আমি পড়ছি, পরশুরাপ্রভুর আত্মা তাহার উপরে সবল আসিলেন, আর তিনি অস্কিলনে নামিয়া গিয়া তাহার 30 জনকে আঘাত করিয়া তাদের বস্ত্র খুলিয়া লইয়া প্রহেলিকার অর্থকারীদের জোড়া জোড়া বস্ত্র দিলেন। এই সিমসন। আবার আমরা শুনি এই সিমসনের বিষয়ে, তিনি 300 শেয়ালকে ধরে, শেয়াল আছে না, শেয়ালকে ধরে জোড়া জোড়া শেয়ালে ধরে কি করেছে? তাদের লেজে বেঁধে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সহজ কথা শিয়ালকে ধরা। তিনি কত শিয়ালকে ধরেছেন? 300। আমরা শিয়াল দেখেছি ছোট থাকে, তাই না? কিন্তু ভয় হয় তাদের সামনে যেতে, কারণ তারা কি করে? তারা গলায় কামড় দিতে চায়, রক্ত খায়। শিয়াল বিখ্যাত তার জন্য। কিন্তু সিমসন কি করেছেন? 300 শিয়ালকে বেঁধে দুটো শিয়াল তাদের লেজ জোড়া করে কি দিয়েছেন? আগুন জ্বালিয়ে দিয়েছেন। এবং সেই আগুনের দ্বারা সমস্ত ফলিস্তীয়দের শস্য ক্ষেত্র পুড়িয়েছিলেন। আমি আপনাকে বলতে চাই, হিরো এখানে থেমে যায়নি। আজকে যে হিরোর কথা আমরা শুনছি, সেই হিরো এখানে থেমে যায়নি, এখানে শেষ নয়। তার হাতে অস্ত্র ছিল না, তার হাতে তরোয়ার ছিল না, একটা গাধার হুল। সেটা দিয়ে তিনি কত মানুষকে মেরেছেন? 1000 মানুষকে হত্যা করেছেন। চমৎকার নয়? যারা এসেছিল তারা ছিল সৈনিক। কতজন? 1000। আর সে একা, তার কাছে কি ছিল? গাধার একটা হুল। আমরা দেখতে পাই যে লেখা রয়েছে 16 পদে রয়েছে। আমরা পড়বো না, আমরা এখানে দেখি তার বিষয়ে এই সমস্ত কথা লেখা রয়েছে। আমরা পড়ি, আমি বলছি, আমরা শুনবো, ঠিক আছে? 15 অধ্যায় 16 পদে এই বিষয়টি লেখা রয়েছে। সে আবার নগর দ্বারে গিয়ে, যে নগরের প্রাচীরের যে বড় দরজা, সেই দরজা কি করেছিলেন? তিনি অর্গল শুদ্ধ তিনি বহন করে হেব্রনে নিয়ে গিয়েছিলেন। যেটিকে লাগানোর জন্য, যেটিকে এখান থেকে ওখানে বহন করার জন্য অনেক মানুষের প্রয়োজন, সেখানে সিমসন একা কি করেছেন? সেটিকে বহন করে নিয়ে গেছেন। তিনি কত অলৌকিক কার্য করেছেন। শুধু এটা নয়, তিনি 3000 স্ত্রী পুরুষকে হত্যা করেছেন যারা ফলিস্তীয় ছিল। শেষে, তার জীবনের শেষে তিনি কি করেছেন? 3000 স্ত্রী পুরুষদেরকে হত্যা করেছেন। এই সিমসন এতটাই শক্তিশালী ছিলেন, তিনি এত শক্তিশালী ব্যক্তি ছিলেন। কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, দ্য সোর্স অফ পাওয়ার যে সারমন রয়েছে বা টাইটেল রয়েছে, সেই ক্ষেত্রে তিনি তার এত শক্তির উৎস কোথায় ছিল তা জানতো না, বাস্তবে জানতো না। আমাদের অনেক সময় আমরা জানি না যে সিমসনের এত শক্তি কোথায় ছিল। দ্য সোর্স অফ পাওয়ার কোথায় ছিল সিমসনের? সিমসন এতগুলো চমৎকার কার্য, অলৌকিক কার্য, শিয়াল ধরা, মানুষকে হত্যা করা, সিংহকে দুই পাল্টি করা, কি করে করেছে? কোথায় তার এত শক্তি ছিল? আমরা অনেকে এই বিষয়টি জানি না। অনেকে মনে করে থাকে সেই শক্তি তার কোথায় ছিল? চুলে। অনেকে কি মনে করে থাকে সেই শক্তি কোথায় ছিল? তার চুলে ছিল। কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, সেই শক্তি কোথায় ছিল না? চুলের মধ্যে ছিল। The source of power hair নয়। কি নয়? চুল শক্তির উৎস নয় আমার প্রিয়। আমরা অনেক সময় এটা মনে করে থাকি সিমসনের শক্তির উৎস চুলের মধ্যে ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, কি মনে হয় সিমসন দেখতে কেমন ছিল? শারীরিকভাবে কেমন ছিল? স্বাস্থ্যবান, তাই না?
আমরা মনে করে থাকি যখনই শক্তিশালী আমরা বলি তখন আমরা মনে করে থাকি কি সে বিশ্ব শক্তি কেমন ছিল, মানে শারীরিকভাবে কেমন ছিল, হাট্টা কাট্টা ছিল। আমি আপনাকে বলতে চাই শরীর তার তিনি দ্য গ্রেট খালি বা বডি বিল্ডার ছিলেন না, তার শরীর সত্যিকারে ভালো ছিল না। কেন বলুন তো? আমরা একটা অংশ পড়ে দেখি তো আমরা বুঝতে পারবো। 16 অধ্যায় 6 পদ, 16 অধ্যায় 6 পদ পড়ি তো। তখন দলীলা শিমশনকে কহিল, বিনয় করি তোমার এমন মহাবল কিসে হয়, আর ক্লেশ দিবার জন্য কিসে তোমাকে বাঁধিতে পারা যায়? হ্যাঁ, এবং তোমাকে কষ্ট দেওয়ার জন্য কি দিয়ে বাঁধলে আমি তোমাকে দিতে পারি। আমরা এখানে হাইলাইট করব যে আপনার বা তোমার এই মহাবল কিসে হয়। আমরা একটু চিন্তা করি, আমার সামনে যদি হাট্টা খাট্টা একজন মানুষ দাঁড়ায়, আমি তাকে জিজ্ঞাসা করবো তোমার সত্যি কথা বলতে হয়? জিজ্ঞাসা করবো? সত্যি কথা বলছি। আপনারা চিন্তা করুন, কেউ যদি হাট্টা কাট্টা শরীর রয়েছে, হেভি বিরাট খালির মতো, গ্রেট খালির মতো, ভালো ভালো বডি বিল্ডার আছে আমি দেখছিলাম, সেটা তাদের যদি আমার সামনে আসে আমরা কি মনে করি? জিজ্ঞাসা করবো আমরা, দাদা আপনার শক্তিটা কোথায় আছে? করবো কি? করবো না। দলীলা দেখছে যে শিমশন কেমন দেখতো, তার স্বাস্থ্য ভালো ছিল না, অরিজিনালি তার স্বাস্থ্য ভালো ছিল না, কারণ যে তার শক্তির উৎস শরীর ছিল না। তার শক্তির উৎস শরীর ছিল না, তো এখন শরীরের কোনো প্রয়োজন নেই, শরীরের কোনো প্রয়োজন নেই, শক্তির উৎসটা আলাদা, শরীর নয়। এখানে আমরা শিমশনকে দেখতে পাই তার ভালো শরীর ছিল না। যদি শরীর থাকতো দলীলা তাকে জিজ্ঞাসা করতো না যে কোথায় আপনার শক্তির উৎস। যদি সে শারীরিকভাবে বলিষ্ঠ থাকলে দলীলা প্রশ্ন করতো না, প্রশ্ন করেছে অর্থাৎ সে শারীরিকভাবে বলিষ্ঠ ছিল না, শারীরিকভাবে হুমড়া চুমড়া ছিল না, গলিয়াতের মতো ছিল না। তাহলে প্রশ্ন, where is the source of power? অনেক বড় প্রশ্ন। সে শারীরিকভাবেও ছিল না, তার চুলও শক্তিশালী ছিল না। যার বড় চুল কাটলে বেশি শক্তি হতো, তাহলে কাদের বেশি শক্তি হতো? নারীদের বেশি শক্তি হতো। অর্থাৎ চুল ছিল না, শরীর ছিল না, কিন্তু কোথায় ছিল তার শক্তির উৎস? অনেকে মনে করে যে শিমশনের শক্তির উৎস ছিল চুল। স্বয়ং শিমশনও এটাই মনে করত। স্বয়ং শিমশন তিনিও কি মনে করত যে তার শক্তির উৎস শরীর, চুল ছিল। তাই তিনি 17 পদ আমরা পড়েছি আজকে, সেখানে কি বলছে? যদি আমাকে খৌরি করা হয় আমার বল আমাকে ছাড়িয়া যাইবে এবং আমি দুর্বল হইয়া অন্য মনুষ্যের মতো হইব। এটা কে বলেছে? শিমশন নিজেই স্বয়ং এই কথাটি বলেছেন। 19 পদ যখন আমরা পড়ি, অনেকজন এই 19 পদটাকে একটু হাইলাইট করে, তারা বলে থাকে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে শিমশনের শক্তি চুলে ছিল না, কিন্তু 19 পদে এই কথা বলছে। কি বলছে? পরে সে আপনার জানুর উপরে তাহাকে নেতৃত্ব করিল এবং একজনকে ডাকাইয়া তাহার মস্তকের 7 গুচ্ছকে খুবরি করাইল। এই রূপে সে তাহাকে ক্লেশ দিতে আরম্ভ করিল, আর তার বল তাহাকে ছাড়িয়া গেল। মানুষ বলে দেখো দেখো দেখো, দলীলা তো শিমশনকে তার কোলে শুইয়েছিল এবং একজনকে ডেকে তার চুল কেটে দিয়েছে, এই জন্য তো সে দুর্বল হয়ে গেছে। তুমি কি করে মনে করছো যে তার শক্তি চুলের মধ্যে ছিল না? চুল কেটে দিয়েছে বলে তো তাকে ধরতে পেরেছে, চুল কেটে দিয়েছে বলে তো তার চোখ অন্ধ করে দিয়েছে, চুল কেটে দিয়েছে বলে সে তার উপরে টর্চার শুরু করেছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, বাস্তবে তার শক্তির উৎস চুল নয়, শরীর নয়। আমার প্রিয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই তিনি চুল রেখেছিলেন কিসের কারণে? চুল রাখা ছিল কি, আমরা যদি ভালো করে দেখি, ঈশ্বরের উদ্দেশ্যে নাসরিয়ের একটা সাইন, বাট নট সোর্স অফ পাওয়ার। চুল রাখাটা কি ছিল? ঈশ্বরের কাছে একটা চিহ্ন যে সে কে? নাসরি। আমরা দেখি তো 13 অধ্যায় 4 এবং 5 পদ, 4 এবং 5 পদ, 13 অধ্যায় 4 এবং 5 পদ পড়ি তো। অতএব সাবধান, এটা কথাটা কে বলছে? পড়ি। স্বর্গদূত বলছে দ্রাক্ষারস কি সুরা পান করিও না
এবং কোনো অশুচি বস্তু ভোজন করিও না, কারণ দেখো হ্যাঁ পুত্র প্রসব করিবে, তাহার মস্তকে খুর উঠিবে না। ভালো করে আমরা হাইলাইট করি, তাহার মস্তকে কি উঠিবে না? খুর উঠিবে না। তারপরে কি বলছে? কেননা সেই বালক গর্ভ হইতে ঈশ্বরের উদ্দেশ্যে নাসরি। এখানে বলেছে যে সে বড় বড় চুল রাখবে আর সে অনেক শক্তিশালী হবে। এখানে পরিষ্কার বলছে যে তার মাথায় কি উঠবে না? চুল উঠবে না। কেন? বিকজ সে হচ্ছে নাসরি। সে নাসরিও বলে তার মাথায় কি উঠবে না? খুর উঠবে না। এটা হচ্ছে সাইন বাট নট সোর্স অফ পাওয়ার। চুল তার বল বা শক্তির উৎস নয়, এটি ছিল পৃথকীকরণ। অর্থাৎ তিনি যে নাসরিও না অনাসরিও সেটা তফাৎ বোঝানোর জন্য। তার মাথায় চুল কেটে দিয়েছে, সে নাসরিও নয়, বাট যখন তার মাথায় বড় চুল থাকে সে কি? নাসরি। এই জন্য চুল রাখা হয়েছে যে তার মধ্যে বল আসবে চুলের কারণে। নো, দিস ইজ রং, এটা ভুল। তার শক্তির উৎস হলো আমার প্রিয়েরা স্বয়ং ঈশ্বর। কে? স্বয়ং ঈশ্বর। আশ্চর্য, খুবই আশ্চর্য বিষয়। চুল ছিল না, শরীর ছিল না, এই নাসরীয় হওয়াটাও কি ছিল না? শক্তির উৎস ছিল না, বাট তার শক্তির উৎস হচ্ছে গড, স্বয়ং ঈশ্বর। আমি আপনাদেরকে বলতে চাই, যখন সিমশন সিংহের মুখ ছাগলের মতো দুই ভাগ করেছিল, সেখানে একটি কথা লেখা আছে, সিমশন নিজের শক্তি দিয়ে সিংহের উপরে উঠে দুই টুকরো করেনি। আমার প্রিয় ভাই বোনেরা, ওখানে লেখা আছে প্রভুর আত্মা তার উপরে সবলে আসিল, তারপরে সে কাজটা করতে পেরেছে। আমরা দেখি তো 14 অধ্যায় 5 এবং 6 পর তাড়াতাড়ি বের করে এখানে আছে, শুধু পেজটা কোনো পাঠ করতে হবে। কি লেখা আছে পড়ি তাড়াতাড়ি। পরে সিমশন ও তাহার পিতামাতা তিমনায় নামিয়া গেলেন। তিমনাস্থ দ্রাক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখো এক যুব সিংহ, পুরো সিংহ নয়। আশ্চর্য। সিমশনের সম্মুখবর্তী হইয়া বসিয়া উঠিল। তখন সদাপ্রভু, একটু হাইলাইট করি, কি বলছে? তখন সদাপ্রভুর আত্মা তাহার উপরে সবলে আসিলেন। তারপরে কি হলো? তাহাতে তাহার হস্তে সেই সিংহকে কিছু না থাকিলেও তিনি ছাপোষ ছিঁড়িবার মতো ওই সিংহকে ছিঁড়িয়া ফেলিলেন। আমেন। সিমশন সিংহকে কি করেছে? দুই টুকরো করেছে আমার প্রিয়রা, হত্যা করেছে। সদাপ্রভুর আত্মা তার মধ্যে এসেছে। দ্বিতীয় বিষয় যখন দেখি, তিনি যখন 30 জনকে অস্কিলনে হত্যা করলো, সেখানে সেম কথা বলা হয়েছে, যেটা 14 অধ্যায় 19 মধ্যে লেখা আছে যে সদাপ্রভুর আত্মা তাহার উপরে আসিলে তিনি অস্কিলনে যান এবং 30 জনকে কি করেন? হত্যা করেন এবং তাদের বস্ত্র নিয়ে শ্বশুর বাড়িতে যারা ছিল তাদেরকে দিয়েছিল। সোর্স অফ পাওয়ার চুল নয়, হেলথ নয়, বডি নয়, এখানে কি আছে? স্বয়ং গড, ঈশ্বর। তারপরে আমরা তৃতীয় বিষয় দেখি, যখন সে 1000 মানুষকে হত্যা করেছিল, সেখানেও সেম কথা লেখা রয়েছে। 15 অধ্যায় 14 পদ, যে সদাপ্রভুর আত্মা তাহার উপরে আসিলে তিনি সে হুম দিয়ে, গাধার হুম দিয়ে কি করেছিলেন? 1000 মানুষকে হত্যা করেছিলেন। কত বললাম আমি? 15 অধ্যায় 14 পদ। আমরা বারবার 3টি জায়গায় দেখতে পাচ্ছি কি? সদাপ্রভুর আত্মা, সদাপ্রভুর আত্মা, সদাপ্রভুর আত্মা। কারণ সিমশনের শক্তির উৎস ছিল স্বয়ং সদাপ্রভু ঈশ্বর। যখন তিনি 3000 পলেষ্টীয়দেরকে বিনাশ করেন, সেখানে তিনি একটি কথা বলেছিলেন সিমশন। এই অংশটা আমরা পড়ব 16 অধ্যায় 28 পদ। 16 অধ্যায় 28 পদ। তখন সিমশন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া হাইলাইট করব, কেবল একটি বার আমাকে
শক্তি আমার কোথায় নেই? আমার চুলে নেই। এই জন্য সে কি করেছে? প্রভু আরেকটিবার আমাকে বলবান করুন, কারণ আমি জানি যখন আমি সিংহকে মারছিলাম তখন তোমার আত্মা আমার সঙ্গে ছিল, আমি 30 জনকে মারছিলাম তোমার আত্মা আমার সঙ্গে ছিল, যখন আমি 1000 মানুষকে মারলাম তখন তোমার আত্মা আমার সঙ্গে ছিল। এখন আমার কাছে চুল রয়েছে, মানুষ রয়েছে, কিন্তু তোমার আত্মা আমার মধ্যে নেই। এই জন্য তুমি আমাকে কি করো? আর একটিবার বলবান করো, যেন এই 3000 ফলিস্তীয়দেরকে সবিশেষে নষ্ট করতে পারি। দ্য সোর্স অফ পাওয়ার ঈশ্বর। পরিষ্কার সিমশন বলছেন আমাকে বলবান করুন, আমাকে কি করুন? বলবান করুন। আমরা অনেক সময় একটু আলাদা মনে করে থাকি। দেখি তখন তিনি, তার মাথায় চুল ছিল না? ছিল, ওখানে লেখা আছে তার চুল কি হয়েছিল? বড় হয়েছিল। তবে কেন এমন প্রার্থনা করলেন? কারণ সিমশন প্রথমে বুঝেছিলেন হিয়ার ইজ মাই পাওয়ার, বাট পরে তিনি বুঝলেন নো 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 নো, গড ইজ মাই পাওয়ার। প্রথমে তিনি বুঝেছিলেন হিয়ার ইজ দ্য সোর্স অফ পাওয়ার, বাট পরে তিনি বুঝেন নো 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 নো, গড ইজ দ্য সোর্স অফ। আমার প্রিয়রা, এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয় আছে। আজকের বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের একটি বিষয় শেখাতে চান। আমরা ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য অবজেক্ট বা সাবজেক্টের উপরে ফোকাস দিই, যেমন সিমশন করেছিলেন। কিন্তু শক্তির উৎস তার চুল ছিল। আমরাও সিমশনের মধ্যে টুডে, আজকে, এখনো আমরা কি মনে করে থাকি? ঈশ্বরকে ছেড়ে দিয়ে নো, প্রভু নয় আমার শক্তির উৎস, এই বিষয়টা আমার শক্তির উৎস, এই বিষয়টা আমার শক্তির উৎস। সিমশনের মতো, সিমশন মনে করেছিল চুল আমার শক্তির উৎস। আমরাও সেম ভুল করে থাকি, যেমন সিমশন করেছিলেন। কিন্তু শক্তির উৎস চুল ছিল না, স্বয়ং ঈশ্বর ছিল। দ্য সোর্স অফ পাওয়ার হিমসেলফ, গড। গড হিমসেলফ ইজ দ্য সোর্স অফ পাওয়ার। আমি যদি ঈশ্বরকে ছাড়া থাকি, তাতে আমি যাই করি না কেন, আমার মধ্যে ঈশ্বরের শক্তি কাজ করবে, আমি শক্তিশালী হতে পারবো। আমি যদি ঈশ্বরের সঙ্গে থাকি, দেন আই এম এ পাওয়ারফুল পারসন। বাট যদি আমি ঈশ্বরকে ছাড়া থাকি, নেভার, কখনো আমি সেই বিষয়ে বলতে পারবো না। কারণ ঈশ্বর হিমসেলফ কি ছিলেন? সোর্স অফ পাওয়ার ছিলেন। আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে চাই। আমরা অনেক সময় প্রার্থনা বা প্রেয়ারের বিষয়ে সেম চিন্তা করি। সিমশন চিন্তা করতে যে চুল ছিল আমার শক্তির উৎস। আমরা অনেক সময় বিশ্বাসীরা বর্তমানে আমরা কি মনে করে থাকি? প্রার্থনা হচ্ছে আমার শক্তির উৎস। ভালো করে শুনি, আমি এটাকে শোনার জন্য আমাদের সেই কর্ণ দরকার, তাহলে আমরা বুঝতে পারবো। ভালো করে শুনি। আমি প্রার্থনা করছি, প্রার্থনা করার কারণ এটা হয়েছে, আমার প্রার্থনার ফল এইটা। গৌরব আমরা কাকে দিই? আমার প্রার্থনা। আমি প্রার্থনা করেছি, আমার প্রার্থনার ফল দেশ। ঈশ্বরকে আমরা গৌরব দিই। আমরা অনেক সময় মনে করে থাকি যে প্রেয়ার ইজ দ্য সোর্স অফ পাওয়ার। কি মনে করে থাকি আমরা? প্রার্থনা হচ্ছে শক্তির উৎস। নো, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই প্রার্থনাকে যখন বলে থাকি আমি করেছি, আমার প্রার্থনা দিয়ে করি, আমরা কি করে থাকি? নিজেকে আমি কি করে থাকি? শক্তির উৎস করে থাকি। বলি না আমি প্রার্থনা করেছি, মানে কি? কাজটা হয়েছে কার কারণে? আমার কারণে। আই এম দ্য সোর্স অফ পাওয়ার। কিন্তু বাস্তবে কি তাই? সোর্স অফ পাওয়ার অন্যজন রয়েছে। আচ্ছা, আমরা ভালো করে শুনি। আমরা বলি প্রার্থনাতে কি রয়েছে? শক্তি রয়েছে। খুব ভালো কথা, প্রেয়ার হ্যাভ পাওয়ার। কিন্তু মনে রাখি, আমি পরিষ্কার বলতে চাই, প্রার্থনায় শক্তি নাই, প্রার্থনা হ্যাভ নট পাওয়ার, বাট যার কাছে আমি প্রার্থনা করি হি ইজ পাওয়ার।
কথাটাকে ভালো করে বুঝি। প্রার্থনাতে কি নেই? শক্তি নেই। পৃথিবীর মানুষ, কত মানুষ প্রার্থনা করে? শুধু খ্রিস্টানরা প্রার্থনা করে? খ্রিস্টানরা প্রার্থনা করে? বুদ্ধ, যারা অন্য ধর্ম করে তারা প্রার্থনা করে। মুসলিমরা 7 বার, 5 বার, 3 বার তারা কি করে? নামাজ পড়ে, তারাও প্রার্থনা করে। আর অন্যান্য ধর্মীয় লোকেরা কি করে থাকে? প্রার্থনা করে থাকে। বাট আমরা যদি বলি প্রেয়ার হ্যাভ পাওয়ার, দিস ইজ রং, বিকজ পৃথিবীর অনেক মানুষ, প্রায় সব মানুষই কি করে? প্রার্থনা করে। নো, পাওয়ার, সোর্স অফ পাওয়ার হচ্ছে কি? যার কাছে আমি প্রার্থনা করছি। সেটাকে ভালো করে আমরা মনে রাখি, বুঝার চেষ্টা করি। প্রার্থনাতে শক্তি আছে? না 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 না, কিন্তু যার কাছে আমি প্রার্থনা করি সেই যিশু হচ্ছেন শক্তিশালী, সে ঈশ্বর হচ্ছেন শক্তিশালী। whom I pray, he is the source of power, the Jesus is powerful, hallelujah। প্রার্থনাতে কি নেই? শক্তি। আমরা শুনবো তাহলে আমরা বুঝতে পারবো, কিন্তু কার কাছে শক্তি আছে? যার কাছে আমি প্রার্থনা করি, যার কাছে আমি প্রার্থনা করি তার মধ্যে কি রয়েছে? শক্তি রয়েছে। হি ইজ দ্য পাওয়ারফুল পারসন। আমি আরেকবার বলতে চাই, পৃথিবীর প্রায় সব মানুষই কি করে? প্রার্থনা করে। সব ধর্মে কি করে? প্রার্থনা করে। সবার জীবনে কি প্রেয়ার পাওয়ারফুল? নো। প্রার্থনা কি কার্যকারী সবার জীবনে? না, নয়। কেন? কেবলমাত্র সেই প্রার্থনা জীবিত এবং কার্যকারী যে প্রার্থনা যিশুর উদ্দেশ্যে বা ইহোবা উদ্দেশ্যে হয়ে থাকে। যে প্রার্থনা কার উদ্দেশ্যে হয়ে থাকে? যিশুর উদ্দেশ্যে, ইয়াহওয়ের উদ্দেশ্যে হয়ে থাকে, সেই প্রার্থনা কি জীবিত এবং কার্য সাধক। আমি আপনাকে বলতে চাই, হু অ্যাম আই? আমি কে? আমার যোগ্যতা কি যে আমি বলতে পারি আমার প্রার্থনা এটা হয়েছে, যে আমি বলতে পারি প্রার্থনার মধ্যে, আমার প্রার্থনার মধ্যে শক্তি আছে? আমার যোগ্যতা নেই। আমার কি নেই? যোগ্যতা নেই। আমার ক্ষমতা আছে ঈশ্বরকে ইয়ে করার জন্য? ক্ষমতা আছে। হি ইজ ক্রিয়েটর, হি ইজ পাওয়ারফুল, হি ইজ এলোহিম, এল শাদ্দাই। তার তুলনা করা যায় না। আমরা কি করে বলতে পারি আমার কাছে কিছুই নেই? আমি একজন প্রচারক খুব সুন্দর বলেছিলেন, আমার এখনো কানে লাগে। তিনি বলেছিলেন, আমার মুভিতে আমি কে? আমি শুধু গেছি, ডাইরেকশন তিনি দিয়েছেন, তিনি কার্য করেছেন, তিনি আমাকে সঠিক রোল করতে সাহায্য করেছেন। হু অ্যাম আই? আমার রোল শেষ, আমি শেষ, কিন্তু পেছনে কে রয়েছেন? ডাইরেক্টর, ঈশ্বর, তিনি হচ্ছেন। তেমন আমার প্রার্থনা কি? কিছুই নাই, যতক্ষণ না ঈশ্বর কি করছেন সেই প্রার্থনাতে বা সেই ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা হচ্ছে না। আমি আপনাকে বলতে চাই, প্রার্থনার উত্তর দানকারী হচ্ছেন মহান, বাট প্রার্থনা নট এ পাওয়ার। প্রার্থনা কি নয়? শক্তিশালী। প্রার্থনার মধ্যে শক্তি আছে? নো নো নো, বাট যে প্রার্থনার উত্তর দিয়ে থাকেন তিনি হচ্ছেন মহান এবং শক্তিশালী। একটাকে আমি কথাটাকে বলতে চাই বোঝার জন্য, কে প্রার্থনা করে সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, বাট কার কাছে প্রার্থনা করছি আর কে উত্তর দিচ্ছে তিনি হচ্ছেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাই একটা ছোট ছেলেও প্রার্থনা করে কি হয়? উত্তর পায়। একজন বুড়ো মানুষ প্রার্থনা করলে উত্তর পায়, কিন্তু কে উত্তর দিচ্ছেন? একজন পাপী প্রার্থনা করলে উত্তর পায়, একজন ধার্মিক প্রার্থনা করলে উত্তর পায়। তাহলে উত্তরটা প্রার্থনাকারী ইম্পর্টেন্ট না, প্রার্থনাকারী যে হতে পারে, বাট উত্তর দানকারী ঈশ্বর হচ্ছেন গুরুত্বপূর্ণ। সো যে আমরা যিশুর কাছে প্রার্থনা করতে পারি, তিনি শুনবেন। ছোট হোক, বাচ্চা হোক, শিশু হোক, বৃদ্ধা হোক, বিশ্বাসী হোক, যুবক যুবতী হোক, যেই প্রার্থনা করুন না কেন ঈশ্বর তার প্রার্থনা শোনেন এবং সেই প্রার্থনা কার্যকারী হবে। তাহলে প্রার্থনা ইম্পর্টেন্ট, প্রার্থনায় পাওয়ার আছে এটা গুরুত্বপূর্ণ নয়, বা কে প্রার্থনা করছে এটা গুরুত্বপূর্ণ নয়, বাট কার কাছ থেকে প্রার্থনার উত্তর আসছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি আপনাকে বলতে চাই, সোর্স অফ পাওয়ার ইজ জিসাস, যিশু।
পিতা, পবিত্র আত্মা, বাট নট মাই প্রেয়ার। আমার প্রার্থনা কি নয়? শক্তিশালী নয়, সোর্স অফ পাওয়ার নয়, বাট আমার ঈশ্বর যিশু, আমার পিতা ঈশ্বর, আমার গাইডার যিনি রয়েছেন পবিত্র আত্মা, তিনি হচ্ছেন শক্তিশালী, তিনি হচ্ছেন সোর্স অফ পাওয়ার। তবে প্রার্থনা কি এটা আমরা একটু শুনবো। দ্য ওয়ে অফ পাওয়ার সোর্স। প্রার্থনাটা কি তাহলে? প্রার্থনা হলো ঈশ্বরের শক্তিকে আমাদের জীবনে আনার একটি শক্তির উৎস নয়, বা শক্তির উৎসর সঙ্গে যোগ সূত্র স্থাপন করতে। তাহলে প্রার্থনাটা কি? আমার প্রার্থনা হচ্ছে, বা মানুষের প্রার্থনা হচ্ছে কি? সোর্স অফ পাওয়ার, যে শক্তির উৎস, তার সঙ্গে আমাদের যোগ সূত্র করতে, বাট নট এ সোর্স অফ পাওয়ার। হ্যাঁ, সিমসনের ক্ষেত্রেও সেম। চুল হতে পারে নাসরীয়, চুল হতে পারে তাকে পৃথকীকরণ করেছে অন্যদের থেকে, বাট নট সোর্স অফ পাওয়ার। সো আমরা ভালো করে দেখি, আমরা নদী দেখেছি, নদী দেখেছি, তাই না? আমরা এই বিষয়টাকে দেখতে পাচ্ছি, এখানে অত ভালো করে আসছে না, এই বিষয়টাকে দেখতে পাচ্ছি, এটা নদী, তাই তো? নদী তো সেখানে এই নদীটা যেমন বয়ে বয়ে এসেছে না, এটা হচ্ছে আমাদের প্রার্থনা, এটা হচ্ছে কি আমাদের প্রার্থনা। বাট উৎসটা কি? নদীর উৎস অন্য কিছু, বাট এই যে স্রোতটা এসেছে এটা হচ্ছে মোহনা। আমরা কিন্তু আমি বলি মোহনা হচ্ছে কি? আমরা। মোহনার মুখ উপর থেকে, যদি এটা না থাকে নদী বইবে? উপর থেকে জল আসবে? আসবে না। আমরা অনেক সময় মনে করে থাকি দিস ইজ দ্য পাওয়ার অফ সোর্স অফ পাওয়ার। কোনটাকে? এই নদীটাকে মনে করি। না, সোর্স অফ পাওয়ার হচ্ছে এটা, নদীর উৎস যেখান থেকে, সেটা হচ্ছেন স্বয়ং ঈশ্বর, যিশু, পবিত্র। বাট আমরা অনেক সময় কি করে থাকি? প্রার্থনাকে আমাদের জীবনের আমরা বলে থাকি এটা হচ্ছে শক্তি, সোর্স অফ পাওয়ার। সো আমরা বলতে পারি যে সোর্স হচ্ছে কি, যেমন নদীর উৎস যেটা রয়েছে, সো হিম থাকে, সেই হিমটা গলে 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 নদী হয়, আর সেটা বয়ে বয়ে মোহনাতে আসে। সেই নদী পথটা হচ্ছে আমাদের প্রার্থনা। সো আমি কি বললাম? প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে কি? যে ঈশ্বরের শক্তিকে আমাদের জীবনে আনার একটি পথ, বা শক্তির উৎস নয়। আর ঈশ্বরের শক্তি আমাদের জীবনে কার্য করে থ্রু প্রেয়ার, প্রার্থনার মাধ্যমে তিনি কাজ করেন। সেই জন্য আমাদের প্রার্থনা আমরা করি, এই জন্য আমরা কি করে থাকি? প্রার্থনা করে থাকি। বাট এটা আমরা মনে করবো না যে প্রার্থনা শক্তিশালী, প্রার্থনা শক্তির উৎস নয়, শক্তির উৎস হচ্ছে ঈশ্বর। সো আসি, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের শক্তিকে আমাদের জীবনে কার্য করার প্রস্তুত। যখন আমরা জানলাম যে সোর্স অফ পাওয়ার, শক্তির উৎস হচ্ছেন ঈশ্বর, এবং সেই শক্তিকে আমার জীবনে আনার জন্য একটি মাত্র পথকে তিনি দিয়েছেন, সেটা হচ্ছে কি? প্রার্থনা। সো আমরা যখন এই নাইট প্রেয়ারে এসেছি, সো আমরা জানতে পেরেছি শক্তির উৎস কোথা থেকে আসে? ঈশ্বর থেকে। সেই ঈশ্বরের কাছে আমরা কি করি? প্রার্থনা করি, এবং তার শক্তিকে আমাদের জীবনে আনয়ন করি। এবং সাবধান হই, আমার প্রার্থনা ওর প্রার্থনা না বলে আমি আপনি কি করি? প্রার্থনা করি। আমরা অনেক সময় বলে থাকি না এর প্রার্থনাটা শক্তিশালী, এর প্রার্থনা অনেক শক্তিশালী। তা না বলে আমাদের কি বলা উচিত? আমি নিজে কি করব? প্রার্থনা করব, যেন আমি ঈশ্বরের শক্তিকে আমার জীবনে আমি আনতে পারি। আসি আমরা এই প্রার্থনার মাধ্যমে শক্তির উৎস ঈশ্বরের সঙ্গে যুক্ত হই। আমেন, আমেন। প্রভু যিশু যখন এই পৃথিবী ছেড়ে যাচ্ছিলেন, তিনি একটি কথা বলেছিলেন, প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। কি লেখা রয়েছে? পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে শক্তি প্রাপ্ত হবে। তাহলে নিশ্চয় তারা কি ছিল? শক্তিহীন ছিল। তাহলে কে আসবে? পবিত্র আত্মা আসবে, তারপর তারা কি পাবে? শক্তি পাবে। অর্থাৎ আমি এই কথা এটাই বলতে চাইছি, ভালো করে আমরা এটাকে শুনি, যে সোর্স অফ পাওয়ার কে? পবিত্র আত্মা। কে? পবিত্র আত্মা বা ঈশ্বর। সিমসনকে তিনি শক্তি দিয়েছিলেন। সিমসন এমনিতে পৃথিবীতে আসেন, এমনি পৃথিবীতে আসেন। আমরা দেখতে পাই সিমসনের জন্য ঈশ্বরের কি ছিল?
একটি ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল। কি? যেন সিমশন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং ইসরায়েল জাতিদেরকে কি করেন? পলেষ্টীয়দের হাত থেকে রক্ষা করেন বা পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার করেন। এই জন্য ঈশ্বর সিমশনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং এই সিমশনকে ঈশ্বর শক্তি দিয়েছিলেন সেই কার্যকে করার জন্য। তদ্রূপ আমি কি আপনি, আমরা জানি আমরা এখানে কেন আছি। নিশ্চয় ঈশ্বরের কি রয়েছে? একটি পরিকল্পনা রয়েছে, যেমন সিমশনের জন্য ছিল। আমাদের জন্য ঈশ্বরের কি রয়েছে? একটি পরিকল্পনা রয়েছে। আর সেই পরিকল্পনাটি যেমন সিমশনের জন্য পলেষ্টীয়দেরকে হত্যা করে ইসরায়েলদেরকে রক্ষা করা, তদ্রূপ ঈশ্বর তার ক্ষমতাকে, তার পাওয়ারকে, তার শক্তিকে এই পৃথিবীতে, পশ্চিমবাংলায় আমাদের মিশনে, আমাদের জীবনে দেখাতে চায় থ্রু মি এন্ড মাই। ঈশ্বরের একটাই পরিকল্পনা আমাদের জীবনের জন্য। তিনি তার প্রকাশকে আমাদের মাঝে বা আমাদের মাধ্যমে কি করাতে চান? দেখাতে চান এই দুনিয়ার কাছে, পৃথিবীর মানুষের কাছে। আর সেই প্রকাশের মাধ্যম হিসেবে তিনি আমাদেরকে দিয়েছেন এই প্রার্থনা। তিনি তার শক্তিকে প্রকাশ করতে চান, এই জন্য তিনি কি দিয়েছেন? এই প্রার্থনা দিয়েছেন। আমি আপনাকে বলতে চাই, দুটি পদ বলবো এবং শেষ করব। একজন বের করি জিরামিয়া তার 29 অধ্যায় 12 পদ। সদাপ্রভু ঈশ্বর জিরোমিয়াকে কি কথা বলেছিলেন এবং আমাদের কাছে ঈশ্বর কি কথা বলতে চাইছেন? পড়ি তো। আর তোমরা আমাকে আহ্বান করিবে, তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া এবং আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আমেন। তিনি কি বলছেন? তোমরা আমাকে কি করে আহ্বান করবে? আমি তোমাদের কাছে আমার কি দেব? প্রকাশ দেব। আমি তোমাদের আহ্বান শুনিব। ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা দিয়েছেন আমার প্রিয়রা, যেমন সিমশনকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য ছিল। আজকে আমাদের জন্য ঈশ্বরের কি রয়েছে? পরিকল্পনা রয়েছে, সেই সুযোগ রয়েছে যেন আমরা কি করতে পারি? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের শক্তিকে এই ভারতের মাঝে, পশ্চিম বাংলার মাঝে, আমাদের মিশনের মাঝে তুলে ধরতে পারি। সো একটি বাইবেল পদ যেটি আমাকে অনেক কি বলে ইন্সপায়ার্ড করেছে। সো দ্বিতীয় নাম্বার গণনা তার 14 অধ্যায় 28 পদ। গণনা পুস্তক তার 14 অধ্যায় 28 পদ। কি লেখা রয়েছে? গণনা তুমি তাহাদিগকে বলো, তুমি তাহাদিগকে বলো। ঈশ্বর মসিকে বলছেন, সদাপ্রভু কহেন, আমি জীবন্ত, আমার কর্মবছরে তোমরা যাহা বলিয়াছ তাহাই আমি তোমাদের প্রতি করিব। আমেন। এটার ইংলিশটা কি হবে জানেন আপনারা? আমি বলছি, I will do to you what you say to me to do. এই কথাটিকে ইংলিশে এরূপ আছে, I will do to you what you say to me to do. আমার কর্ম বছরে তোমরা যা বলিবে আমি সেই কাজ করব। সেই কাজ আমি খুব অনেক বড় অনুপ্রেরণা আমার জীবনে দিয়েছে। আমি আপনাকে বলতে চাই, আপনি ঈশ্বরের কাছে কি কি চান? আপনি আপনার পরিবারের জন্য, জীবনের জন্য, শহরের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য আপনার কি ইচ্ছা রয়েছে? আপনি ঈশ্বরের সদাপ্রভুর কর্ম বছরে বলুন। তিনি হচ্ছেন সোর্স অফ পাওয়ার। তিনি ক্ষমতা দেবেন, তিনি শক্তি দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি আমার শক্তিকে দেব, আমি সেই কাজ করব। আর তিনি হচ্ছেন শক্তির উৎস। আজকের দিনে আমরা জানি পৃথিবীর মধ্যে সব কিছু কিসের উপরে চলে? পাওয়ারের উপরে। আমরা বাইক যখন কিনি কত সিসি, গাড়ি কত সিসি বলে না, হর্স পাওয়ার। আমাদের সব কিছু, ফ্যানটাও সব কিছুর উপরে কি রয়েছে? এই পাওয়ার আছে। অর্থাৎ কোনো কিছুকে চালানোর জন্য কিসের দরকার রয়েছে?
পাওয়ারের দরকার আছে। আপনি চান আপনার পরিবার, আপনার জীবন, আপনার শহর, আপনার রাজ্য, আপনার দেশ, আপনার ভবিষ্যৎ পরিবর্তন হোক বা চলুক, দেন আপনি প্রার্থনা। আপনার কাছে ডিজাইন রাখুন, ডিজাইন করুন। আমি আমার দেশের মধ্যে এই ভালো বিষয় রাখতে চাই, এই ভালো বিষয় রাখতে চাই, এই ভালো বিষয় রাখতে চাই। ঈশ্বর বলেছেন তুমি আমার কর্মগোচরে বলো, আমি তা করব। তুমি আমাকে শোনাও, আমি সেই কাজটি করব। I will do, I will do, আমি করব। আমাদের কাছে ডিজাইন থাকা দরকার। প্রভু আমি বানিয়েছি, আমার শহরে আমি এটা এটা রাখতে চাই, আমার পরিবারে এটা রাখতে চাই, আমার জীবনে এটা রাখতে চাই। করার মানুষ আমি নই, আমি বলার মানুষ। আমি কে? বলার মানুষ। সব প্রার্থনা এখন আমি ঈশ্বরকে বলবো, প্রভু আমার রাজ্যের মধ্যে অরাজকতা রয়েছে, আমি চাই অরাজকতা সরে যাক। ঈশ্বর করবে। প্রভু আমি চাই আমার রাজ্যের মধ্যে এটা হোক। ঈশ্বর করবে। আমার শুধু বলতে হবে, তার কর্ণগোচরে শোনাতে হবে, তিনি বইয়ে দেবেন, তিনি করবেন। আই উইল ডু। ঈশ্বর আপনাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে মনোনীত করেছেন। কি হিসেবে? ইঞ্জিনিয়ারের কাজ জানেন? তারা কি করে? একটা বিল্ডিং তৈরি করার জন্য কি তৈরি করে? ডিজাইন তৈরি করে, আর একটা মডেল তৈরি করে। তারপরে গিয়ে কাকে বলে, আমি চাই আপনার বিল্ডিংটা যেন এমন হোক, এই ডিজাইন। আপনি একটু চিন্তা করে দেখুন তো, ইঞ্জিনিয়ার কি টাকা দেয়? সেটা করার জন্য ইঞ্জিনিয়ার টাকা দেয়? বড় ইঞ্জিনিয়ার টাকা নেই, কিন্তু কে দেয়? তেমন ঈশ্বর আজকে আপনাকে ইঞ্জিনিয়ার তৈরি করেছে। মডেল কি বলবো এটাকে, আপনি এখন পরিকল্পনা করুন কিভাবে আপনি আপনার শহরকে, আপনার রাজ্যকে, আপনার দেশকে করতে চান। সেই রূপ তিনি করতে চান, তিনি করবেন। তুমি ঈশ্বরকে কি করো, বা আপনি ঈশ্বরকে বলুন। আজকে সিমসনের মতো তিনি বলেছিলেন, আমি এদেরকে মারতে চাই, তুমি আমাকে একবার আরেকটি বার কি দাও, তোমার আত্মার শক্তি দাও। আজকে মিশনের জন্য ভালো বলেন, তবে ভালো হবে। সিমসন বলেছিল, আমি এদেরকে নষ্ট করতে যাই, যেটার জন্য তুমি আমাকে কি করেছো, মনোনীত করেছো। ঈশ্বর তাকে দিয়েছিল, শেষে তাকে ঈশ্বর শক্তি দিয়েছিল সবাইকে। তিনিও মারা গেছিলেন, কিন্তু কি হয়েছিল, ইসরায়েলরা মুক্তি হয়েছিল। আজকে আমরা যে মিশনে কাজ করছি, যে চার্চে আমি কাজ করছি, সেই চার্চের সম্বন্ধে, মিশনের সম্বন্ধে, সেই বিশ্বাসীর সম্বন্ধে, সেই পাস্টরের সম্বন্ধে, সেই আমার শত্রুর সম্বন্ধে যদি আমি ঈশ্বরের সান্নিধ্যে ভালো বলি, তাহলে সেটা কি হবে? তারা ভালো হবে। আমি যদি মিশনের সম্বন্ধে ভালো যাচনা করি, মিশন ভালো হবে। আমি যদি আমার পাস্টরের সম্বন্ধে ভালো যাচনা করি, ভালো হবে। আমি আমার শত্রুর সম্বন্ধে ভালো যাচনা করি, ভালো হবে। ঈশ্বর বলেছেন, তুমি আমাকে বলো, আমি তোমাকে সেই কাজটি করে দেব। আমরা করব, ঈশ্বর করবেন। দেশের জন্য যদি আমি ভালো বলি, দেশ, ঈশ্বর ভালো করবেন। কিন্তু দুঃখের বিষয়, যদি আমি আমার পাস্টরের সম্বন্ধে খারাপ বলি, আমার বিশ্বাসীর সম্বন্ধে খারাপ বলি, আমার মণ্ডলীর সম্বন্ধে খারাপ বলি, আমার জীবনের সম্বন্ধে খারাপ বলি, দেন কি হবে? খারাপ হবে। কারণ ঈশ্বর বলছে, তুমি আমার কর্ণগোচরে বলো, আমি সেটি সঙ্গে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আসি আমরা প্রার্থনা করি দ্য সোর্স অফ পাওয়ার, হোলি স্পিরিটের কাছে। আমরা প্রার্থনা করি দ্য পাওয়ার সোর্স কার কাছে? প্রভু যিশুর কাছে। আসে আমরা প্রার্থনা করি দ্য সোর্স অফ পাওয়ার, দ্য গড ফাদারের কাছে। তৃতীয় ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনাকে তুলে ধরি। যেটি আপনি চান সেই বিষয়কে আজকে এখনই ঈশ্বর তিনি সেটিকে কি করবেন? সাজাবেন। তিনি সেটিকে তৈরি। মনে রাখবেন, the source of power is not my hair, not my prayer, not my fasting, not my work, but the source of power is my God, whom I believe, যার প্রতি আমি কি করি? বিশ্বাস করি। যিনি আমার জন্য ক্রুশে মরেছেন, যিনি আমার জন্য মৃত্যুকে জয় করেছেন, যিনি আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যিনি আমার জন্য, আমার প্রার্থনাকে শোনার জন্য, আমার ইচ্ছাকে পূরণ করার জন্য স্টিল নাও এখানে উপস্থিত আছে। শুধু বলার দেরি,
সো আমি আপনাকে বলতে চাই, নাম্বারস তার 14:28 বলছে, আই উইল ডু, আমি করব, হোয়াট টু ইউ মি টু সে টু মি টু ডু, যেটা তুমি আমাকে করতে। আমরা কি বলতে চাই আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের মিশনের জন্য, ইভেন নিজের জীবনের জন্য যেটা আপনি চান, সেটা আজকে ঈশ্বরকে এখন বলুন, তিনি আপনার কাছে আছেন। আমি একটি বিষয় চিন্তা করলে আমার খুব আলাদা লাগে, যিশু আমাদেরকে কতটাই ভালোবাসলো, মানে সত্যি মানে অতুলনীয়, স্বর্গকে ছেড়ে দিল। কি ছেড়ে দিল? স্বর্গকে, যেন আমি কি হতে পারি, ঈশ্বরের সঙ্গে বাস করতে। তিনি আজকে এমন কথা বলছেন, তুমি সঞ্জয় আমাকে বলো তুমি কি চাও, বলো আমি করবো, তোমাকে করতে হবে। আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বর্ণগোচরে বলতে হবে। আসলে আমরা উঠে দাঁড়াই। আমরা শুনেছি, আমরা জানি যে সোর্স অফ পাওয়ার গড। আমরা জানি ঈশ্বর আমাদেরকে প্রার্থনা দিয়েছেন সেই পাওয়ারকে আমাদের জীবনে দেওয়ার জন্য। ঈশ্বর আমাদেরকে প্রার্থনা দিয়েছেন এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কি করার জন্য? ভারতকে, পৃথিবীকে, দেশকে, রাজ্যকে, আমার জীবনকে, আমার গ্রামকে, আমার কর্মস্থলকে, আমার মণ্ডলীকে সঠিকভাবে তৈরি করার জন্য। শুধু বলা, আমি যদি চাই আমার মণ্ডলী প্রার্থনাকারী মণ্ডলী, আমি বলি প্রভু আমার মণ্ডলীতে তুমি প্রার্থনাকারী মণ্ডলী তৈরি করো। আমি যদি চাই আমার মণ্ডলীতে একটা চেয়ারও ফাঁকা থাকবে না, প্রভু তুমি আমার মণ্ডলীর প্রতিটা চেয়ারকে ভরিয়ে দাও। আমি যদি চাই আমি যেখানে মিনিস্ট্রি করছি সেখানকার প্রত্যেকটা মানুষ তোমাকে জানো বলি, বিজয় ঈশ্বরকে দিন। প্রভু আমি চাই আমি যখন যাব মণ্ডলীতে, প্রভু বিশ্বাসী ভাই বোনেরা বসে থাকবে, আমি প্রচার করি প্রভু শোনার জন্য মানুষ নেই। আমি প্রার্থনা করতে চাই প্রভু আমার প্রার্থনা করার সঙ্গী নেই। আমি চাই, আমি 10 জনকে চাই যারা প্রত্যেক দিন আমার চার্চে এসে প্রার্থনা করবে। প্রভু আমি 10 জন আমার মানুষকে চাই যারা আমার প্রভু গো সঙ্গী হয়ে তোমার সুসমাচার প্রচারের জন্য বেরিয়ে যাবে। কি চান, কি পরিকল্পনা রয়েছে, কি ডিজাইন রয়েছে মণ্ডলীর জন্য। এই জন্য প্রেরিত পৌল বলছে আর সব কিছু ছেড়ে দিই, একটি চিন্তা আমাকে রাত দিন খাচ্ছে, মণ্ডলীর চিন্তা। তিনি চাইতেন মণ্ডলী এমন হোক, এমন হোক, এমন হোক। আমরা ঈশ্বরের কাছে বলি না আমার মণ্ডলী কেমন হোক, আমি ঈশ্বরের কাছে বলি না আমার গ্রামের মানুষ পরিত্রাণ পাক, আমি ঈশ্বরের কাছে বলি না আমার দেশের মধ্যে এটা না থাকুক। ঈশ্বর আজকে বলছেন আমার প্রিয়রা, তুমি আমাকে বলো, আমি তোমার জন্য করব। আমরা যখন সুসমাচার প্রচারে যাই, প্রভু আমি যেন আমার একজন শান্তির মানুষকে পাই যাকে আমি তোমার কথা বলবো, সে ইনস্ট্যান্টলি তোমাকে গ্রহণ করবে। ও প্রভু যিশু আমি তোমার কাছে প্রার্থনা করি, আসলে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেটা আপনার ডিজাইন আপনার জীবনের জন্য সেটা ঈশ্বরকে বলবো। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, প্রভু আমি তোমার কাছে নিজের জীবনকে সমর্পণ করি। প্রভু তুমি বলেছো